ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সালাউদ্দিন শাকিল। আজকে আমি রওনা হয়েছি কালেনবার্গ এর উদ্দেশ্যে। কালেনবার্গ হচ্ছে ভিয়েনা থেকে প্রায় একদম সন্নিকটে অবস্থিত একটি পাহাড়, এবং সেখানে রয়েছে একটি ইউনিভার্সিটি এবং সেই সাথে রয়েছে একটি হোটেল। তাছাড়া রয়েছে কিছু বসতি, সেখানে কিছু মানুষ বসবাস করে। এবং আর অপর পাশে রয়েছে লিওপোল্ডসবার্গ, সেখানে রয়েছে পুরানো একটি দুর্গ। তো আমি পাবলিক ট্রান্সপোর্টে করে আজকে রওনা হব সেই দিকে। তো যেতে যেতে কথা হবে। তো চলুন দর্শক, আর ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি উঠবো মেট্রোতে। তো এসে গেলাম মেট্রো স্টেশনে। এখান থেকে টিকিট কাটবো। আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের কাউন্টার এখানে। ক্লিক করে আইনফাত, ওকে। 2 ইউরো 40 সেন্টে এখান দিয়ে টিকিট কাটা যায়। এটা হচ্ছে ব্যাংক সিস্টেম। তাছাড়া এখানে পয়সা দিয়েও টিকিট কাটা যায় এবং টাকার ব্যবস্থা রয়েছে। সো আমার লিফট এসে গেছে, প্রবেশ করলাম। ইউ1-এ যাব। ইট উইল গো ডাউন। মেট্রো স্টেশনটা প্রায় 3 থেকে 4 তলা নিচে অবস্থিত। দেখতে পাচ্ছেন কয়েকটা ফ্লোর নিচে আমরা নেমে আসছি। আমার মেট্রো এখনো আসেনি, 4 মিনিট পরে আসবে। এটা হচ্ছে মেট্রোর চার্ট। আমি এখন আছি কেপলার প্লাজ। তো আমি এখান থেকে কার্লস প্লাজ এলাকায় যাব ইউ1-এ করে, অ্যান্ড দেন আমি ইউ4-এ করে এই লাইন দিয়ে আমি একদম হাইলিগেন স্টার্ট চলে যাব। আমি এখন এসে পড়েছি কার্লস প্লাজ। তো এখান থেকে আমি মেট্রো নিব আরেকটা ইউ4, এবং ইউ4-এ করে আমি হাইলিগেন স্টার্ট চলে যাব। বাংলাদেশে মেট্রো চালু হয় 2022 সাল থেকে, আর অস্ট্রিয়াতে মেট্রো চালু হয় 1968 সন থেকে। ভিয়েনাতে মূলত 5টা মেট্রো লাইন রয়েছে, এবং বাংলাদেশে শুরু হয়েছে একটা। তো সেই হিসাবে আমরা বাংলাদেশি হিসাবে অনেকটাই পিছিয়ে আছি। তো বাংলাদেশ সরকার কবে আরো কয়েকটা মেট্রো স্থাপনা করবে তা জানি না, তবে করলে জনগণের দুর্ভোগ অনেকটাই কমে যেত। বিশেষ করে সামার টাইমে এই এলাকাগুলোতে প্রচুর খোরাখুরির কাজ হয়। তার মানে হচ্ছে রাস্তাঘাট পুনর্নির্মাণ করা হয়, সেই জন্য অনেক রাস্তার অদল বদল হয়ে যায়। তখন ট্রাম লাইন বা মেট্রো স্টেশনে নেমে আবার অন্য আরেকটাতে করে বাকি জায়গাটুকু যেতে হয়। সেরকম একটা অল্টারনেটিভ ট্রান্সপোর্টে আমি এখন ট্রামে করে যাচ্ছি। তো এখন আমি হাইডিগেনস্টাড যাব এটাতে করে, এবং তারপর ওখান থেকে বাসে চড়ে আমি কালেনবার্গ চলে যাব। চলে এলাম হাইলিগেনস্টাড। এখন নামবো, নেমে তারপরে বাসের জন্য অপেক্ষা করবো।
এটা হচ্ছে ট্রেন স্টেশন। এই স্টেশন দিয়ে মূলত আসবো এবং এখান দিয়ে দেখতে পাচ্ছেন 38A 2 মিনিট বাকি আছে। এই বাসে করে আমি কালানবিয়ার চলে যাব। এখানে রয়েছে কিছু কেবাব স্ট্যান্ড বলা হয় এগুলাকে, ছোট ছোট কাবাবের দোকান। তুর্কিশ যেই স্যান্ডউইচ পাওয়া যায়, কাবাব স্যান্ডউইচ, এই কাবাব স্যান্ডউইচগুলো এখানে পাওয়া যায়। এটা হচ্ছে বাস স্টপ এখানে একটা, আর ঠিক ওই জায়গাটা একটা বাস স্টপ, আর এদিকে হচ্ছে মেট্রো এবং ট্রেন স্টেশন। আমার বাস এসে পড়েছে, চটপট বাসে উঠে পড়বো। তো রওনা হয়ে গেলাম কালানবিয়ার্গের উদ্দেশ্যে। বাস এখান থেকে যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। তো এই সময়ের ভিতরে আমরা পৌঁছে যাব। সামনে আসবে আঁকাবাঁকা রাস্তা, আঁকাবাঁকা রাস্তার কিছু শর্ট দিব, আপনাদেরকে দেখাবো রাস্তাগুলো কেমন। আমাদের ড্রাইভার সাহেব অতি দক্ষতার সাথে গাড়ি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বসেছি একদম সামনের সিটে, তাই সবটা ভিউ আমি দেখতে পাচ্ছি। এই রাস্তাগুলো পাথরের সুরকির, তাই রাস্তাগুলোতে যাওয়ার সময় অনেক ভাইব্রেশন হচ্ছে। সামনে গেলেই খালি একটা জায়গা দেখতে পাবো, এখান থেকে পাহাড়ের, এটা মূলত পাহাড়ের কিছু অংশ উপরে, তো এখান থেকে অনেকটা ভিউ দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন শহরের কিছু ভিউ, শহরের কিছু ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। এখানে বড় একটা পার্ক প্লেস রয়েছে, দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে শহরটা। এখানে আমাদের বাসটা 7 মিনিট ওয়েট করবে, তারপর সামনে আগাবে। এখানে রয়েছে একটা এটাকে কি বলে বাংলায় আমি ঠিক জানি না, এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই হোটেলটা ঠিক উপরে, এখান থেকে এদিকে ভিউটা দেখা একদম রক্তিম আকাশ হয়ে আছে। আমরা এখন আরো একটা জায়গায় যাব, সেটা হচ্ছে কালানবিয়ার্গের চূড়া। তো সেখান থেকে আসলে মূল ভিউটা দেখা যাবে। আমরা ধীরে ধীরে শুধু উপরের দিকে উঠতেছি, এভাবে ঘুরে ঘুরে একবার ডানে একবার বামে, এভাবে ঘুরে ঘুরে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ভিউ। ভিয়েনার বেশিরভাগ পাবলিক ট্রান্সপোর্টের যে বাস সার্ভিস গুলো আছে, এগুলো মার্সিডিজ ব্র্যান্ডের, কত নামি দামি ব্র্যান্ডের বাস লোকাল পরিবহন হিসেবে এখানে চলাচল করে। এই 38A বাসটাই আমাকে মূলত কালানবিয়ার্গ পৌঁছে দিয়েছে। তো আমি এখন সামনের দিকে যাব, এই দিকটা হচ্ছে কালানবিয়ার্গের ওয়াচ ওয়াচ যে প্লেসটা, সেটা সেই স্পটটাতে যাব। এখন সেখান থেকে আপনাদেরকে মূল ভিউটা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। জায়গাটা টুরিস্ট স্পট হওয়ায় এখানে রয়েছে কিছু শোপিসের দোকান, তাছাড়াও এখানে আইসক্রিম কিনতেও পাওয়া যায়। বিভিন্ন আকারের ম্যাগনেট এবং বিভিন্ন কাপ পাওয়া যায়। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখানে একটা সুবিধা রয়েছে, এটা হচ্ছে মডিউল ইউনিভার্সিটি। এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আমি যতদূর জানি অনেক বাংলাদেশি স্টুডেন্ট এই মডিউল ইউনিভার্সিটিতে আসে পড়াশোনা করার জন্য। এখানে স্টুডেন্টরা ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম এবং ডিপ্লোমা প্রোগ্রামেও আসতে পারে। তো সায়েন্স ফ্যাকাল্টি থেকে শুরু করে এখানে বিজনেস ফ্যাকাল্টিও রয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নিলে তাড়াতাড়ি ভিসা হয়, তাই অনেক বাঙালি স্টুডেন্টই এই ইউনিভার্সিটিতে আসে পড়াশোনা করার জন্য।
এখানে টিউশন ফিটা অনেক হাই, প্রায় প্রতি সেমিস্টারে 5-6 হাজার ইউরোর মতো লেগে যায়। সূর্যটা অলরেডি এইদিকে ডুবে গেছে, আর এই দিকে হচ্ছে মেইন ভিয়েনার যে ভিউটা দেখতেই পাচ্ছেন, কি সুন্দর দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে নদী এবং বড় বড় বিল্ডিং গুলো ঠিক এই পাশে। আর এদিকে রয়েছে একটা কাফে হাউস। তো কফি শপে সময় ব্যয় করা যায় এই জায়গাগুলোতে বসে। তাছাড়া এখানে বসে অনেকে সিঁড়িতে বসে থাকে, বসে বসে এই ভিউটা উপভোগ করে। আমারও অনেক ভালো লাগে এখানে আসতে। আমি এবছর প্রায় 3বার এসেছি। এই কালেনবের্গ আসলে মনটা একদম ভরে যায়। আর আমি প্রায়শই চাই এই কালেনবের্গে আসার জন্য। এবছর আমি তৃতীয়বারের মতো আজকে আসলাম। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কালেনবের্গের এই পাশটাতে রয়েছে কিছু বাড়িঘর, এখানে মানুষ বসবাস করে। তো এই বসবাসরত জায়গাটাতে রেস্ট্রিক্টেড, ওদিকে যাওয়া যায় না, কিন্তু এখানে রয়েছে একটা পার্কিং প্লেস। দর্শনার্থীদের জন্য কালেনবের্গ একটা সুন্দর প্লেস। আর এখানে রয়েছে একটা আবাসিক হোটেল, নাম হচ্ছে কালেনবের্গ। এই কালেনবের্গের হোটেলটাতে দর্শক চাইলে থাকতে পারেন। আর ওদিকেও আরেকটা রয়েছে ভিউ পয়েন্ট। নদীর ভিউটাকে দেখতে চাইলে এই ভিউ পয়েন্টটা একটা পারফেক্ট প্লেস হতে পারে। ভিউয়ার্স, আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।